দাদা আমি তোর কাছে একটা অনুরোধ করব, তুই খুন খারাপ বন্ধ কর। ওসি সাহেব, আপনি আইনের লোক হয়ে বারবার আমাকে ডিস্টার্ব করছেন। তুই জানিস না আমি কত প্রেশারের মধ্যে আছি। আরে তুই তো পুলিশের চাকরি করতি, তুই তো বুঝতে পারস কত বড় প্রেশারের মধ্যে আমি আছি। আমি আমরা সকলেই জানি সাক্ষী প্রমাণ ছাড়া আইন কাউকে দোষারোপ করতে পারে না, শাস্তি দিতেও পারে না। তার চাক্ষুষ প্রমাণ সোনিয়া হত্যার আসামিদের আইনের কাছে দোষী সাব্যস্ত করতে পারেনি বিধায় আইনের ফাঁক ফকর দিয়ে সোনিয়া হত্যার আসামিরা বেরিয়ে এসেছে। সেসব অপরাধীদের নগদ অ্যাকশন বাহিনী একের পর এক খুন করছে। আপনারা প্রমাণ করতে পারছেন না, নগদ অ্যাকশন বাহিনী একের পর এক খুনিদের খুন করছে। প্রমাণ যদি করতে না পারেন সেই দোষারোপ আপনি আমার ঘাড়ে দিতে পারেন না। ওকে গুড, তাহলে আমি তোকে ধরা নতুন প্ল্যানটা করতে পারি। যদি ক্ষমতা থাকে নগদ অ্যাকশন বাহিনীদের ধরে প্রমাণ করে দেখান তারা খুনি। আর নগদ অ্যাকশন বাহিনীর সম্বন্ধে আমি কিছু জানি না, আমাকে আর ডিস্টার্ব না করলে আমি খুশি হব। রাখি। ওকে। কি করে ধরা যায়? দুর্দান্ত একটা মানুষ। তোদের মোড়া দেখে না, তোদের মোড়া দেখে আমার নাচতে ইচ্ছে করছে। নাচে মন ধিনা ধিনা পরানেতে বাজে বিনা, নাচে মন ধিনা ধিনা পরানেতে বাজে বিনা, নাচে মন ধিনা ধিনা পরানেতে বাজে বিনা, নাচে মন ধিনা ধিনা পরানেতে বাজে বিনা। না, আমাকে নাচলে হবে না, আমাকে সংবাদ পৌঁছাতে হবে। দর্শক মণ্ডলী, বুঝছেন, খাইছি তোরে চ্যানেলের পক্ষ থেকে আমি সেতারা বেগম দৌড়াইতে দৌড়াইতে যাইতেছি। কই যাইতেছি জানেন? জানেন আপনারা? এই যে আজকে সেই ঘুষখোর, ঐতিহাসিক ঘুষখোর, বুঝছেন, উকিল ঘুষখোর উকিল একেবারে মাইরি সেরা বেড়া করে হেলাইছে, বুঝছেন। আজকে আমি আপনি করে সেই উকিলের মরা লাশের কাছে নিয়ে যাচ্ছি, গন্ধ মারা গেছে। চলেন আপনারা। ভাই খবর শুনছেন ভাই? ওই উকিল তো মাইরা ভালাইছে। খুশি? আমি খুব খুশি। খুব খুশি? তাহলে তোর এক কাজ করতে হবে, ভয় নাই, আজকে তোকে নাচতে হবে। তুই নাচবি, আমি এখানে আলাম দিয়ে তোর নাচ দেখবো। এই নাচবে? এই তো নাচ। আলাম দিয়ে নে। ও শান্ত মারসানে, ও শান্ত মারসানে। আইসি তোরে চ্যানেলের পক্ষ থেকে আপনি করে নিয়ে আসলাম সেই কুখ্যাত উকিল, বুঝছেন। খাইছি তোরে চ্যানেলের মালিক আমি, সেতারা বেগম। চলে আইছি, এই দেখেন সেই ঘুষখোর লাশ, বুঝছেন। এই যে উকিল ঘুষখোর, বুঝছেন। আমি আপনাদের কাছে নিয়ে আসলাম, কিন্তু ঘটনা সই এতই মোটা আমি ওর চিট করি পাইতেছি না। ঘটনা কি? আইস কি তো দেখতেছি কোন ইউটিউবার আসে নাই। হ্যাঁ এই যে সেট করে আইয়া হরছি, এই জায়গায় বেরে করে ইউটিউব চ্যানেলে বক্ক দিকা সুসাগর বড় কো মানে। এই শোন, শান্ত মারসানে, ও শান্ত মারসানে, না 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 নে, এই না 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 নে। আজ কি হচ্ছে? বয়স হয়েছে তো, অসুবিধা নাই, সব ঠিক হয়ে যাবে। এখন একটা কাজ করবো, এরপরে কি হয় সেই সিচুয়েশন গুলি টাইম টু টাইম আমার ঠিক আছে? আচ্ছা
আসসালামু আলাইকুম। ও শামে আমার শানে নানে 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 এই নানে নানে আজ পাশা খেলবো। তুই যে একলা আসলে আর কেউ আসে নাই, আমরা দুইজন মিলে বুঝছেন নিউজ ভাগাভাগি করবো বুঝছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আমি চলে এসেছি সানডে মানডে ক্লোজ করে দেব আমার চ্যানেলের পক্ষ থেকে। এই যে গুসপুর, এই গুসপুর উকিলকে দেখেন সিট করে মাইরে ফেলাই রেখেছে আমার সানডে মানডে। এই যে আমি সানডে মানডে ক্লোজ করে দেব এই চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। এই যে দর্শক মণ্ডলী, এই যে আমার গুসপুর চ্যানেল, এই যে আমার দেখেন নগদ অ্যাকশন বাহিনী মাইরে ফেলাই রেখেছে। এই যে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বাংলার যুব সমাজ জাগো জাগো, জাগতে হবে। তোমরা কেন এই গাছের মতো মরে গেছো? তোমাদেরকে জাগতে হবে, তোমাদেরকে জাগতে হবে, শিখতে হবে নগদ অ্যাকশন বাহিনীর কাছ থেকে। জাগো জাগো বাংলার তরুণ সমাজ, এবার তোমরা জেগে ওঠো। এই যে আমার হাতে কলা পাতাটা সবুজ, ঠিক তোমাদের মনটা এরকম সবুজ করতে হবে। মরে গেলে চলবে না, মরে গেলে চলবে না, সবুজ হতে হবে, শিখতে হবে নগদ অ্যাকশন বাহিনীর কাছ থেকে। তাহলে আমরা মুক্তি পাবো। এই সবুজ বাংলার প্রতিটি গ্রামে, প্রতিটি জায়গায়, প্রতিটি অঞ্চলে তোমাদের এই অ্যাকশন বাহিনী বানাতে হবে। তাহলেই আমরা মুক্তি পাবো, তাহলেই আমরা মুক্তি পাবো, তাহলেই আমরা মুক্তি পাবো। সামনে লাইভ করছি স্যার, কি করবো? চাকরিটা কোথাও আর বাঁচানো গেল না। স্যার করবোটা কি? স্যার করবোটা কি? আরে আমি নিজেই তো বুঝতে পারছি না কি করবো। ঠিক আছে যাও, আমি দেখছি আসলে। জি স্যার। স্যার তোরে চ্যানেলের পক্ষ থেকে এই যে আমার সানডে মানডে ক্লোজ করে দেব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। এই যে দেখেন এখানে মারাত্মক, এই যে আমাদের অরিজিনাল সাংবাদিক ভাইরা চলে আসছে। এদিকে ভাইয়া আমার চ্যানেলের নাম সানডে মানডে ক্লোজ করে দেব। আজকে যদি বছরের নাম না আমার চ্যানেলের কথা বলি ভাইয়া, আমাদেরকে ধৈর্য সহকারে নিউজটা কভারেজ করে দেব একটু সময়। আচ্ছা ঠিক আছে, খালি আমার চ্যানেলের নাম বলে সানডে মানডে ক্লোজ করে দেব ভাইয়া। ভাই চুপ থাকেন, আপনারা ঠিকমতো একটা নিউজ কভারেজ করতে দিচ্ছেন না। ভাই আমি কিন্তু ভাই বেশি কথা বলতেছি না ভাই, একটা মিনিট আমাকে কথা বলার সুযোগ দেন ভাই। আরে বাইরে আপনাদের কথা বলার জন্য তো এখানে আসিনি আমরা আসছি একটা ডেড বডি পড়ে আছে, দেখেন না আপনারা? জি ভাই ভাইজান শুনেন ভাই, আমার একটা কথা ভাই, আমার শুধু আমার এই যে চ্যানেলের নামটা বইলা দেন, সানডে মানডে ক্লোজ করে দিব। এই চ্যানেলের নাম শুনেন রে ভাই, আপনারা চ্যানেল নিয়ে ভালোভাবে কাজ করেন, দর্শক এমনি আপনাদের চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তারপর আপনারা শেয়ার দিবে, ঠিক আছে? এখন দয়া করে শুনেন ভাই, আপনি আমাদের কাছে দয়া চাচ্ছেন, আমিও আপনাদের কাছে দয়া চাচ্ছি, শুধুমাত্র একখান কথা ভাই, কথা খানো আছে। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, চুপ থাকেন। এই একদম চুপ থাকেন, নয়তো আপনাদের নামে নিউজ করব।
প্রত্যেকটা চ্যানেল আমি বন্ধ করব। ভাই নামান, ঠিক আছে ভাই, আপনারা জি ভাই জি ভাই জি ভাই জি ভাই। আরে এই ক্যামেরা দেখছেন আপনি, সরেন না রে ভাই। এই মহিলা না একটু বেশি বেশি। আচ্ছা ঠিক আছে, ভাই রিল্যাক্স, নামান, এই নামান, স্ট্যান্ড নিচে নামান। জি ওরে ডাল ভাই অ্যাকশন বাহিনীর 8 জনের তালিকায় আপনার আর আমার নাম আছে, এইটা নিশ্চিত। কিভাবে বুঝলি তুই? চিন্তা করে দেখেন, 8 জনের মধ্যে আপনার ভাই, আমার ভাই, দারোগা আর উকিল, এই 4 জন মারছে, বাকি আছে আর 4 জন। ডাক্তার, বিচারক, আপনার আমি। হ্যাঁ বেটা, মাঝখানে বললাম বাদ পড়ে গেল না বেটা। ঠিক হইতো। হ্যাঁ, আমার নাম থাকবে ভাই, আমি তো খুন করার মধ্যে ছিলাম না। ভালো পালা তুই ছেলেকে বাধা ছিল কেন? তুই হেলে বাজে ইয়া করে যা তুই। ভাই আমি এখন যাই। কই যাবি তুই? আমি এখন না। এই কে কি হইছে? তুই যাস কে? ভাই আমি আমার জান বাঁচাই, আমার বাঁচতে হইব, আমি আর আপনার লগে নাই ভাই। আরে আরে কি আলা ভালো পাগল হইছে দেখবি। ভাই পাগল হয় নাই, হ্যাঁ জানের মায়াটা কান্না আছে। জানে না কানে মানে আলা পালা ওনা পাগলো, তুইও পাগবে নাকি? হ্যাঁ চিন্তা করে দেখো। চিন্তা করে মানে কোচ কি কি চিন্তা করবি? খেলা তুই বাইকে এবার তোর হাওয়া পাই যাবো একেবারে বাইরে খেলা করতে গেছে। কই যাবি বাইকে? এই শোন, হেরে আমার দিকে টাকা শোন, এইসব হাইজলামি বাদ দিয়া ভালো করে নজর রাখো, হালা পড়ারা কোথায় কি করে, বুঝছিস? যা কিছু হোক আমার যাতে কোনো বাধাল না হয়, যা খেয়েও কর, যা না বেটা যা। যাবো কেমনে? যাবে না, ট্যাংরাইতে ট্যাংরাইতে পালা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি সেই সোনিয়া হত্যার আসামিদের যারা আইনের ফাঁক ফুঁকি দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছিল। এর মধ্যে একজন এই যে অ্যাডভোকেটের লাশ পড়ে আছে, উনাকে নগদ অ্যাকশন বাহিনী তাকে হত্যা করেছে। তো আমি নগদ অ্যাকশন বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা যদিও আসামিরা আইনের ফাঁক ফুঁকি দিয়ে বেরিয়ে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নগদ অ্যাকশন বাহিনী তাদের জন্য, তাদের যে অ্যাকশন, তাদের যে মানুষের জন্য কাজ বা সমাজের জন্য কাজ, তারা যে সত্যের পথে লড়াই করে যাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের চ্যানেল নিয়ে আপনাদের পাশে আছি, আমরা সবসময় সত্য প্রকাশ করতে ভয় পাই না। আবার এলাকায় কোনো ধরনের ক্রাইম, কোনো ধরনের সিন্ডিকেট হইলে আমরা তার পাশে এসে দাঁড়াবো। আমরা এই সমাজকে একটা আমাদের কাজ করতে দেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই কুখ্যাত খুনিদের যারা সহযোগিতা করেছিল অ্যাডভোকেট, ওনার লাশ কিছুক্ষণের মধ্যেই সিআইডি এসে নিয়ে গেলেন, সিআইডি বুথে নিয়ে গেলেন, হয়তো লাশ পোস্টমর্টম হবে। তো সব অবশ্যই আমাদের এলইডিবির পাশে থাকেন এবং আমাদের পাশে থাকেন। আমরা সব সময় আপনাদের সত্য নিউজ এবং সত্য সন্ধানে আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তারা আমার ডাকেও রেহাই পায় নাই, নোরা লোকের ভগবানরা ডাকেও রেহাই পায় নাই। তুই আর এই খালাস করে দিছে, তোর কই যাবো, কি করবো? কিছু ধরতেছে না। হ্যাঁ পাইছি, বিচারকটা একটা কুকুর, এই বিচারক কি করে? স্যার আপনার না স্যার, এই কুত্তায় ভুগতেছে না। ঠিক আছে বলো স্যার, কিছু মনে করি না, এখন বড় বিপদে আছি, বড় টেনশনে আছি। দারোগা আল্লাহরে ডাইকে ডাইকে সারা হয় নাই, দারোগা মারে হয়েছে দৌড়া নুকিল, ভগবান ভগবান করেও সারা মারে নাই, মানে হয়েছে। এখন আপনারা আমার পালা। এই ইডিয়েট, এই ডাকো ডাকো বোন, তোমাকে বলছি এইসব ধরনের কথা আমাকে বলবে না। হ্যাঁ তুমি তো জানো না, উকিল জানতো আমি 100%। হ্যাঁ ইডিয়েট কোথাকে, ডাকো ডাকো বোন, এই ধরনের কথা কোন সময় আমাকে আর বলবে না। ফোনটা কেটে দিল। চাবুতি পানি আন, তোমার পানি আন। কিছু করে কি করবো? আমার হাজির বলটা করতেছি এদিকে নাই, এটা
যাবো কোন দিকে? রুমাল তো পাইলাম, কিরকম যেমন দেওয়ালের কান আছে। মোবাইল নিব না, ওরা যদি চেক করে বুঝবো আমি বাড়িতে আছি। হবে না। বাবা কি হয়েছে তোমার? না তোমার কিছু একটা অবশ্যই হয়েছে, চলো ডাক্তারের কাছে যাই। আরে বাবা, ডাক্তারের সমস্যা এটা না, আমার অন্য সমস্যা রে মা। তুমি বললে আমি কোনো কথাই শুনবো না, চলো তুমি ডাক্তারের কাছে যাই। আরে মা, ডাক্তারের কাছে যেতে হবে না, এটা একটা অন্য সমস্যা, একটু বুঝবি না। তুমি বুঝাই বললে আমি বুঝবো, বলো তুমি। তোকে শুনতে হবে না মা, থাক, তুই থাম। বলো তুমি কি সমস্যা? মা, এটা আমার কর্মস্থলের সমস্যা। শোন, আমি বলছি দাঁড়া, যে আমি একটা মার্ডার কেসের বিচার করছিলাম। সেই মার্ডারকে তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসি একটা হবেই। এই ইডিয়েটটা বারবার আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। এটি একটা সমস্যা, অন্য কিছু না। তার সাথে আমার একটা হার্টের প্রবলেম আছে জানিস, এই কারণে মাঝে মধ্যে একটু এক্সাইটমেন্ট বেড়ে যায়, তখন একটু প্রবলেম হয়, অন্য কিছু না রে মা, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে বাবা, চল একটা চেকআপ করে আসি তোমাকে। আরে প্লিজ, এই মুহূর্তে এই সিচুয়েশন বলা তো যায় না, কোন সময় কোথায় কি অবস্থায় কোন পেতে বসে আছে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, বুঝিস না কেন? করতে থাক, আমি একটা রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে, আগের মতো সব কিছু। আচ্ছা ঠিক আছে, এটা ভালো মনে করে চলে যাও। আসতে পারি? সাংবাদিক সাহেব, আবার কি মনে করে? আচ্ছা মিস্টার আলম সাধু, এই সোনিয়া হত্যাকারী মামলায় নগদ অ্যাকশন বাহিনী যে 8 জনের লিস্ট করেছে, তার মধ্যে 4 জনকে হত্যা করা হয়েছে। বাকি যে 4 জন, আমরা মনে করছি যে এই 4 জনের লিস্টে আপনারও নাম ছিল বা আপনার নাম আছে। কিসের মধ্যে কি পান্তা পাতে কি? আরে ভাই, সব খালি খালি আমারে ঢুকান কে? হ্যাঁ, আপনার কি ধারণা আমি ওই সোনিয়া হত্যার সাথে জড়িত? হ্যাঁ, আমরা না শুধু, অনেকেই ধারণা করছে যে এই সোনিয়া হত্যাকারীর মধ্যে এই লিস্টে যে নগদ অ্যাকশন বাহিনী যে লিস্ট করেছে, এই লিস্টে আপনারও নাম আছে। আমার নাম কেন থাকবে? আমি কি ওই সোনিয়া হত্যাকারীর সাথে জড়িত ছিলাম? এখানে ধর্ষণ করছে আমার ছোট ভাই আর ওই যে আরেকটা ছেলে, এরা ধর্ষণ করছে, খুন করছে, এতে তো শাস্তি হয়েছে, তাদেরকে মানুষ বাইরে ফেলছে। এখন আবার এটা নিয়ে তো মাখামাখি কিসের? আর আমাকেই বাইরে তো করার না। এই হত্যাকারীর সাথে যারা জড়িত আছে তাদের মধ্যে আপনার ভাই একজন, সে তো বাইরে ফেলছে তাকে, এবং যে এই মামলার আয়ু দারোগা, সেও হত্যা হয়েছে। বাবা, সেগুলো তো ফিনিশ হয়ে গেছে। তা আমার কি কোনোদিন ওই সোনিয়াদের বাড়ির আশেপাশে দেখছেন আপনারা? আপনি বোঝেন না? কি বুঝবো? সবাই এই যে নাটের গুরু, সোনিয়া হত্যার মূল পরিকল্পনাকারী আপনি। ভাই, আপনাদের একটা সমস্যা কি জানেন? আমি আগেও বলছি আপনাদের, যে ক্যামেরা এগুলো আর যেগুলো ধরলে আপনারা কেমন দেখে হয়ে যান, যা খুশি তাই চিন্তা করেন। আরে বাবা, আমি তো ওই সোনিয়ার বাড়ির আসতে পারতে কোনোদিন হাঁটি নাই। আরে এইসব খুন খারাপ কোনোদিন দেখছেন আমার? আমি কি দাও কাছে নিয়ে করি না খুনটা কোনোদিন করি না? মানুষ খুন করছি। মিস্টার আলম সাধু, আমরা নয় শুধু, পুরা দেশবাসী আশা করছে যে এই 4 জনের লিস্টে আপনার নামও আছে। আর এই সামনে 4 দিনের মধ্যে যে কোনো একদিন আপনিও মারা যাবেন। আরে ভাই, আপনি তো আমার মরণ কনফার্ম করে নিয়েছেন, দেখা যায় মরণ যদি আইসাইটাকে মারবো, তা সমস্যা কি? মরতে থাকতে হবে। হ্যাঁ, তাহলে আপনি মরতে রাজি আছেন? আপনি মরতে রাজি নাই? আপনি মারবেন না? আমি মরবো কেন? আমি তো আর নগদ অ্যাকশন বাহিনীর লিস্টে নাই, আপনি তো এই 4 জনের লিস্টে আছেন। আপনি মানে মরতেই হবে। বলছি, আপনি অমর হয়ে আছেন। অমর হয়ে আছেন, আপনি বাঁচতে পারবেন না। নগদ অ্যাকশন বাহিনী কাউকে বাঁচতে দেয় নাই। আপনার ভাই মরছে, আপনার দারোগা মরছে, তারপর উকিল মরছে। এই 8 জনের মধ্যে 4 জন নাই। আপনি অপেক্ষা থাকুন, 4 দিনের মধ্যে যে কোনো একদিন আপনিও মরবেন, আপনার লাশ আমরা দেখতে পারবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয় দেখলেন
যে সোনিয়া হত্যাকারী যে মূল হোতা মিস্টার আলম সাধু তিনি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন এবং সামনে যে 4 দিন বাকি আছে এই 4 দিনের মধ্যে উনি যে কোনো সময় উনি মারা যাবেন এবং আপনারা এলএ টিভির পর্দায় চোখ রাখুন। আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে উনি কোথায় কিভাবে লাশ হয়ে পড়ে আছেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এখানে এলএ টিভির পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার মৃত্যু কামনা করে না, আল্লাহর কাছে দোয়া করেন। অপেক্ষায় থাকেন, আবার আসবো আমরা। অপেক্ষায় থাকেন, আমি মরে চিন্তে পড়ে থাকবো আর আপনারা এসে পাকায় ছবি তুলবেন, এরকম ছবি তুলবেন, কিসা করে ছবি তুলেন। হ্যাঁ স্বপ্ন দাও আলা, আমি বললে কার কিসা আসে? হ্যাঁ আমারে বলা এত সহজ নাম আমার আলম সাধু। তাড়াতাড়ি মারতে চায়। হ্যাঁ আমার মাইয়া সোনিয়ারে ফিরত দে। তাহলে আমি তোর কেমনে বাঁচাইমু? স্যার, স্যার আমি ফিরোজ মল্লিক বলছি। জি জি স্যার, জাস্টিস মুজাহিদ আমাকে নাম্বারটা দিয়েছেন। জি স্যার, আমি এর আগেও বলেছিলাম স্যার আমি খুব প্রবলেমে আছি স্যার, প্লিজ আমার ওই। জি স্যার, জি জি স্যার, যেভাবে হোক খুব দ্রুত আমাকে ট্রান্সফারের ব্যবস্থাটা করে দিন স্যার। আমি না স্যার প্লিজ, এনিহাউ এনিওয়ে স্যার, আমি খুব নাজেহাল অবস্থায় আছি স্যার, মানসিকভাবে আমি একদম অপ্রস্তুত স্যার। আমার একমাত্র মেয়েটার মুখে দিকে তাকি, মা হারা মেয়েটার মুখে দিকে তাকি, প্লিজ স্যার দেখুন স্যার, স্যার প্লিজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আমাকে এলাকা ত্যাগ করতেই হবে। সর্বনাশ, পুলিশ, টিপি, সিআইডি এদেরকে ধরতে পারছে না। আমি তার মধ্যে আবার উকিলের বাচ্চা বারবার আমাকে টোন করছে। আমি যে এলাকায় থাকবো সে এলাকায় ধর্ষণ, খুন, খারাপি, রাজ আমি কিচ্ছু থাকবো না, সবগুলিরে মেরে ফেলা, একদম মেরে ফেলা। তোর জেল জরিমানা আমি দেখবো, তোর কিচ্ছু হইব না, সবগুলির মেরে ফেলা। ডাক্তার সাহেব, হাজি রুমাল পরে ছদ্মবেশ নিয়ে কই পলাইতেছেন না? আপনি চিনছেন? জি, আমার কাছে চিকিৎসা নিয়েছেন মনে হয়। ভাই কি যে কম দুঃখের কথা, এই যে নগদ অ্যাকশন বাহিনী আছে না, এই হালার আমার বাইরে লাগতে চাইছে, হানি বাহিনী বাইরে লাই বলা কইছে, এজন্য আমার ডাইট পাশে ব্যথা, বাম পাশে ব্যথা, ব্লাড প্রেশার আপ ডাউন করে ভাই, আমার একটু বাঁচান ভাই। আচ্ছা ঠিক আছে তো ভাই? ঠিক আছে। কি ভাই, আমার লেনা কই যাইবেন? দাঁড়ায় গেলেন কেন? ডাক্তার সাহেব, হ্যাঁ যদি সত্যি কথা বলেন কিছুক্ষণ বাঁচবেন,
আর যদি মিথ্যা কথা বলেন আরামের বাচ্চা, সোনিয়া হত্যার আসামি রাজু এবং সদীপকে তুই বাঁচতে সাহায্য করস নাই? সোনিয়া হত্যার পোস্টমর্টেম রিপোর্ট তুই মিথ্যা লেখস নাই? আমার কোনো দোষ নাই। ওই যে নোরের উকিল এই হারাম চালায় আপনার চেকা গুড় দিছে ভাই। আপনি এই কথা লোক কার না আছে ভাই, একটু লেখা দিয়েছি উল্টা পাল্টা। এই যে আমার এমনি বুকে ব্যথা শুরু হয়ে গেছে ভাই। বিশ্বাস করেন ভাই, ও দূর করে আমার টাকা দিছে। এই লোন বাকি 4 লাখ টাকা, নরেন উকিল বলে কথা। শুনো আসল কথা, তুমি নরেন উকিল বলেই কিন্তু আমি বিশ্বাস করেছি। আমি তোমার মতো এরকম হারামি উকিল জীবনে দেখি নাই। কেমনে তুমি মামলাটাকে একদম খালাস করে দিলে? আরে লোকেও তো তাই বলে, আমি নাকি হারামি উকিল। হ্যাঁ, তুমি তো আসলেই হারামি উকিল। তোমার মতো এরকম হারামি উকিল আমি আর জীবনে দেখি নাই। আরে আপনি তো জীবনে দেখেন নাই, বাংলাদেশেও একটা আছে কিনা আমার সন্দেহ হয়। আরে আপনিও কিন্তু কম না ডাক্তার সাহেব। আমি আবার কি করলাম? আপনি 4 লাখ টাকা তো তুমি না খাইয়েছো জোর করে, আমি কি খেতে চেয়েছিলাম? না, আপনি না খেলে আমি আবার কি করে খাওয়ালাম ডাক্তার সাহেব? তুমি কিছু বেশি বাড়াবাড়ি করতেছ। আমি কিন্তু আগেই বলেছি এই সাবধানে খেতে হবে। আমি সাবধানে খেয়েছি, তুমি মামলা খালাস করে দিছো, খেয়ে ফেলেছো মামলা। এখন টাকা পয়সা নিচ্ছি, এটা কোনো প্রমাণ আছে? না, প্রমাণ তুমিও দুধে দেওয়া, আমিও দুধে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, আপনিও দুধে দেওয়া তুলসী পাতা, আমিও দুধে দেওয়া তুলসী পাতা। আপনিও একটা হারামি, আমিও একটা হারামি। আসছে বাইরের লোকজন শুনবে। শুনুক, আমি যে একটা হারামি উকিল এই বাংলাদেশে কে না জানে ডাক্তার সাহেব। ঠিক আছে, ঠিক আছে। আসি ডাক্তার সাহেব। ভাই এই তুই একবার চিন্তা করে দেখতো, ওই সোনিয়া যদি তোর নিজের সন্তান হইতে কাজটা করতে পারতি, ওই সোনিয়া যদি তোর নিজের বোন হইতে কাজটা করতে পারতি, তোর খালা হইলে পারতি, ফুফু হইলে পারতি, মা হইলে পারতি, কেন করতেস কা? সব দোষ ভাই করেন। দোষ তোর দোষ নাই ভাই। আপনারা কোনো নগদ অ্যাকশন বাহিনীর কাছ থেকে আমার বাঁচাইবেন। আপনি ভাই, আমি নগদ অ্যাকশন বাহিনীর খেপা। বাঁচতে চাস? হ্যাঁ ভাই। ভাই গুলি করবেন না কিন্তু।